নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি উচ্চ মাধ্যমিক 2024 সালের ডব্লিউবিএসের টেস্ট পেপারটা সলভ করব। আজকে আমি ইভিএস সলভ করাবো। তো দেখো, আজকে আমি সেট 1 থেকে একদম সেট 7 পর্যন্ত টোটাল 7খানা সেট সলভ করে দেবো। প্রচুর ছাত্রছাত্রী যারা আমাকে রিকোয়েস্ট করেছিল যে এনভায়রনমেন্টাল স্টাডিজ সলভ করে দেওয়ার জন্য, এবং যে সমস্ত বড় প্রশ্নগুলো আছে যেগুলো তোমাদের 2024 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আমাদের ফার্স্ট প্রশ্ন কি আছে? তো দেখো, ডব্লিউবিএসসি ইন্টার স্কুল টেস্ট ফার্স্ট প্রশ্ন কি আছে? মুম্বাই হবে, এটা 150 হবে, এটা হবে 25 কোটি, 1972, অরণ্য নিধন, সূর্যমুখী। শুধুমাত্র তোমাদের কিন্তু আমি অ্যান্সারগুলো বলে দিচ্ছি, ঠিক আছে? এটা হবে জৈব বিবর্ধন, ছত্রাক, বি এর অ্যান্সার, এর অ্যান্সার 0.05, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, গম বন্যপ্রাণী সংরক্ষণ 60 মাইক্রোগ্রাম ঘনমিটার, 25 বসুন্ধরা সম্মেলন 5 বছরের কারাদণ্ড, শস্য প্রাণী বৃক্ষবন হবে। পরে প্রশ্ন অ্যান্সার হবে পলল মাটি। 21 দাগের অ্যান্সার হবে মিথজীবী পদ্ধতি। 22 দাগের অ্যান্সার হবে 1987। 23 দাগের অ্যান্সার হবে অস্থানিক সংরক্ষণ। 24 দাগের অ্যান্সার হবে ডি এর অ্যান্সার তাপমাত্রা বৃদ্ধি, আবহাওয়ার পরিবর্তন। তো দেখো, তোমরা বড় প্রশ্নগুলো দেখে নাও। এসিকিউগুলো 1 নম্বরে 16খানা লিখতে হবে। যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেগুলো তোমরা দেখে নাও, এবং তার সঙ্গে যেটা 5 40 নম্বরে যে বড় প্রশ্ন থাকবে। তো দেখো, এর ভিতরে কিন্তু লেজুড় থাকে 6+2, 5+3, 2+3, 3, 2+6, 3+5, 4+4। তো এই প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ 2024 সালের উচ্চ মাধ্যমিক ইভিএস পরীক্ষার ক্ষেত্রে। ওকে, ডব্লিউবিএসসি ইন্টার স্কুল টেস্ট 2, জীবের শ্রেণীবিন্যাসের ক্ষুদ্রতম একক কি? অ্যান্সার হবে সি এর অ্যান্সার প্রজাতি। নেক্সট প্রশ্ন কি আছে? ভারতের জৈবমণ্ডলের সংখ্যা 13টি। কনভেনশন অন বায়োডাইভার্সিটি অনুষ্ঠিত হয়। সি এর অ্যান্সার 1992। ভারতের প্রাপ্ত স্তন্যপায়ী প্রজাতির সংখ্যা অ্যান্সার হবে 372টি। পরের প্রশ্ন, প্রবল প্রাচীরের সামুদ্রিক জীবের ধ্বংসের অন্যতম কারণ জলদূষণ। পরের প্রশ্ন, পৃথিবীর কত আয়তনের জমি প্রতি বছর মরুভূমিতে পরিণত হয়েছে? 40 হেক্টর। জুম প্লাঙ্কটন কাকে বলা হয়? জেলিফিশকে। নেক্সট প্রশ্ন দেখা যাক কি আছে। নেক্সট প্রশ্ন, স্বস্থানিক বা ইনসিটু সংরক্ষণের একটি উদাহরণ অভয়ারণ্য। ভারতবর্ষে জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট সেল গঠিত হয় 1998 সালে। বিশ্বের যে নদী সর্বাধিক জল পরিবহন করে? আমাজন। একটু জুম করে দেখে যাচ্ছি। হ্যাঁ, নেক্সট প্রশ্ন, মালি সভ্যতা যে দেশের সঙ্গে যুক্ত ছিল? আফ্রিকা। ভয়াবহ ভোপাল গ্যাস দুর্ঘটনা হয় 1984। কৃষিতে জলসেচ জলের লবণতা ঊর্ধ্বসীমা 10 পিপিটি। গঙ্গা অ্যাকশন প্ল্যান শুরু হয় 1984 সালে। পরের প্রশ্ন, 15 দাগের অ্যান্সার হবে এজেন্ডা 2030। পরের প্রশ্ন, পূর্ব এশিয়ার প্রাচীন সভ্যতা গড়ে উঠেছে চীনে। এর অ্যান্সার হবে 35%। 18 দাগের অ্যান্সার হবে কালো মাটি। 19 দাগের অ্যান্সার হবে কূপ ও নলকূপ। পরের প্রশ্ন কি আছে? টুংরু বা কি নাম? ভাইরাসের আক্রমণে যে দেশের 20 লক্ষ টন ধান নষ্ট হয়েছে? ইন্দোনেশিয়া। সারা বছর ধরে একই জমিতে বিভিন্ন ফসল চাষকে মিশ্র কৃষি বলা হয়। ইংরেজদের দ্বারা প্রবর্তিত কৃষি বন পদ্ধতির নাম হলো? তো দেখো, অ্যান্সার হবে টাঙ্গিয়া। অ্যান্সার কি হবে? টাঙ্গিয়া হবে। এর অ্যান্সার হবে নীলাভ সবুজ শৈবাল। পরে অ্যান্সার হবে জিন পাল্টানো শস্য। এবং তোমরা এসএ কিউবগুলো দেখে নাও, যে এসএ কিউবগুলো খুবই গুরুত্বপূর্ণ আছে 2024 সালের পরীক্ষার ক্ষেত্রে। তার সঙ্গে এই এসএ কিউবগুলো দেখে নাও, যে এসএ কিউবগুলো খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এবং তার সঙ্গে একটু কালার পরিবর্তন করি, ঠিক আছে? এবং এই যে বড় প্রশ্নগুলো আছে, এই বড় প্রশ্নগুলো দেখে নাও। এই বড় প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। যেগুলো আছে এইগুলো কিন্তু বাড়িতে বসে ভালো করে প্র্যাকটিস করবে। এই
প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ 2024 সালের ক্ষেত্রে। এবার তোমাদের আমি WBC ইন্টার স্কুল সেট 3 দেখাচ্ছি। টোটাল 7খানা সেট দেখাবো। প্রথমে অ্যান্সার হবে স্টক কোটা, পরে অ্যান্সার হবে ডেসিবেল 50, অ্যান্সার হবে ওয়ার্ল্ড ফান্ড ফর নেচার, অ্যান্সার হবে OTEC MG2+, ভরতপুর, পরের প্রশ্ন অ্যান্সার হবে গ্লোমাস হবে, পরে অ্যান্সার হবে পশ্চিম মেদিনীপুর, পরে অ্যান্সার হবে নীল, অ্যান্সার হবে BHC 11 থেকে অ্যান্সার হবে তামিলনাড়ু, ভারতের সবুজ বিপ্লবের জনক অ্যান্সার হবে MS স্বামীনাথন। পরের প্রশ্ন অ্যান্সার হবে 10,000, অ্যান্সার হবে 6.5 থেকে 8.5, 15 থেকে অ্যান্সার হবে মেক্সিকো, গ্রিন হাউস গ্যাস হলো কার্বন ডাইঅক্সাইড। পরের প্রশ্ন একটু কালার পরিবর্তন করছি, এটা হবে এক্সিডের সংরক্ষণ বায়ু হবে জিন পাল্টানোর শস্য শাকসবজি। এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, বারবার দেখতে পাচ্ছি। এবং অ্যান্সার হবে লেবু গাছ, অ্যান্সার হবে মানস ব্যাঘ্র প্রকল্প, পরে অ্যান্সার হবে এটা, পরে অ্যান্সার হবে কোনোটি নয়। তো দেখো এইবার এই যে প্রশ্নগুলো আছে এসএ কিউবগুলো তোমরা দেখে নাও, যে এসএ কিউবগুলো তোমাদের কিন্তু 2024 সালের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছিল, তার জন্য কিন্তু তোমাদের এই প্রশ্নগুলো আমি কিন্তু তোমাদের সামনে তুলে ধরেছি। দেখতেই পারছো 540 নম্বরে কিন্তু বড় প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো কিন্তু অবশ্যই তোমরা প্রিপারেশান নেবে। এবার তোমাদের আমি সেট 4 দেখাবো। দেখতেই পারছো সেট 6 WBC ইন্টার স্কুল সেট টেস্ট 4। 2025 খ্রিস্টাব্দে ভারতবর্ষের জনসংখ্যা হতে পারে 140 কোটি। আগামী 10 বছরে গ্রিন হাউস ইফেক্টের কারণে উষ্ণতা বৃদ্ধি ঘটবে প্রায় 3 ডিগ্রি সেলসিয়াস। পশ্চিমবঙ্গের যে জেলায় যৌথ বন পরিচালনা ব্যবস্থা শুরু হয়, বাঁকুড়া, পরে অ্যান্সার হবে EO উইলসন। দেখে নাও প্রত্যেকটা প্রশ্ন কিন্তু অ্যান্সারগুলো দেওয়া আছে। ওকে, এটা হবে ভারতবর্ষ, এটা হবে অসম হবে, এটা হবে গঙ্গা, এটা হবে 1992 যেটা জানো রিও ডি জেনেরোতে অনুষ্ঠিত প্রথম বসুন্ধরা সম্মেলন। পরে অ্যান্সার হবে শীতকালে হবে, এর অ্যান্সার 1998 সালে। পরে প্রশ্ন অ্যান্সার হবে দেরাদুন, এটা হবে চিপকো আন্দোলন হয়েছিল 1974 সালে। পরে অ্যান্সার হবে সবগুলি হবে। পুনর্ব্যবহারযোগ্য বস্তুটি হলো কাঁচ। গৃহস্থের অ্যান্সার হবে ভরাট করার মতো নিচু জমি। পরে অ্যান্সার হবে বন সম্পদ, পরে অ্যান্সার হবে 1972। নেক্সট প্রশ্ন অ্যান্সার হবে এর অ্যান্সার দরিদ্র জনসংখ্যা বৃদ্ধি। 19 থেকে অ্যান্সার হবে শিল্পগোত্রীয় গাছ। 20 থেকে অ্যান্সার হবে কীটনাশক হিসাবে কাজ করা। 21 থেকে অ্যান্সার হবে মাটির অম্লত্ব বৃদ্ধি পায়। 22 থেকে অ্যান্সার হবে আগ্নেয়গিরির মুখে। 23 থেকে অ্যান্সার হবে সূর্যমুখী। 24 থেকে অ্যান্সার হবে ইউক্যালিপটাস। এবার তোমরা এসি কিউবগুলো দেখে নাও, ঠিক আছে? এবার দেখো এই যে এসি কিউবগুলো আছে, এই এসি কিউবগুলো ভালো করে প্রিপারেশন নেবে। এগুলো কিন্তু পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, মোস্ট ইম্পর্টেন্ট। এবং তার সঙ্গে তোমরা দেখে নাও এই যে প্রশ্নগুলো, এগুলো তোমরা ভালো করে প্রিপারেশন নেবে, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো যাই হোক, এবার তোমাদের আমি WBC ইন্টার স্কুল টেস্ট সেট 5 দেখাবো। সেট 5 যতটা স্পিডে তোমাদের আমি হেল্প করার চেষ্টা করছি। জীববৈচিত্র্য শব্দটি প্রথম ব্যবহার হয় 1985। পরের অ্যান্সার হবে গামা বৈচিত্র্য। পরে অ্যান্সার হবে ফ্লোরা। পরে অ্যান্সার হবে সর্পগন্ধা গাছ থেকে। অ্যান্সার হবে 33। পরে অ্যান্সার হবে পশ্চিমঘাট বনাঞ্চল। এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার। এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার। এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার। এর অ্যান্সার হবে কিয়োটো চুক্তি। তো যাই হোক, আমাদের 11 দাগের অ্যান্সার হবে মন্ট্রিয়াল। 12 দাগের অ্যান্সার হবে এর অ্যান্সার। 13 দাগের অ্যান্সার হবে জীবন সহায়ক। পরে অ্যান্সার হবে CO2 কার্বন ডাইঅক্সাইড। 15 দাগের অ্যান্সার হবে অপ্রচলিত। 16 দাগের অ্যান্সার হবে বি এর অ্যান্সার পলিউশন, প্রভার্টি অ্যান্ড পলিউশন। যাই হোক, এই প্রশ্নগুলো অ্যান্ড নেই, প্রভার্টি পলিউশন আছে, পলিউশন। পরে অ্যান্সার হবে জলজ সম্পদ।
যাই হোক কোনো প্রবলেম। জলসম্পদ, এর অ্যান্সার হবে ভরাট করার মতো নিচু জমি। পরের অ্যান্সার হবে 5 লক্ষ হেক্টর, 5.7 থেকে 7.5, 35। পরের অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার অ্যাজাউটোবাক্টার, পল ফ্লিমার, ভনচে। তো যাই হোক এই যে এসি কিউবগুলো আছে, এসি কিউবগুলো তোমরা দেখে নাও। এই এসি কিউবগুলো কিন্তু পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ভাইটাল বলে আমি মনে করি। তোমরা এগুলো ভালো করে প্রিপারেশান নেবে, ঠিক আছে। প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছিল, তার জন্য কিন্তু আমি আজকে WBS সেটটা সলভ করে দিচ্ছি তোমাদের রিকোয়েস্টে। তো দেখো এখানে কিন্তু 5/40, ঠিক আছে, 5/40 নম্বরে কিন্তু প্রশ্ন আছে, ঠিক আছে। এবং এই প্রশ্নগুলো দেখানো, এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। যাই হোক এবার তোমাদের WBS ইন্টার স্কুল টেস্ট সেট 6 দেখাবো। প্রথম অ্যান্সার হবে জলভূমি, পরে অ্যান্সার হবে জিন পাল্টানোর শস্য। এটা প্রচুর পরিমাণে প্রশ্নটা দেখলাম। 2003 ভারতকে বাঁকুড়া, ভোপাল গ্যাস 1984, পার্থেনিয়াম, লবণাক্ততা বাড়ে 1980। অ্যান্সার হবে অ্যালবিজিয়া প্রোসেরা 1923, দেরাদুন 1972। পরের অ্যান্সার হবে মেক্সিকো, জুম চাষ সূর্যমুখী 1992, 72, 537। বিষাক্ত ধাতু, জাস্ট আমি অ্যান্সারগুলো বলে দিচ্ছি। মিথেন আমাদের 57%, 1 ভাগ প্রাকৃতিক গ্যাস। এবার এই প্রশ্নগুলো এসএ কিউবগুলো দেখে নাও, 1 নম্বরে 16খানা সলভ করতে হবে। এবার দেখো এই প্রশ্নগুলো দেখে নাও, এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ আছে। প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছিল যে স্যার আপনি WBS সেট থেকে আপনি EBS-এর MCQগুলো একটু দেবেন। তো তাদের রিকোয়েস্টে কিন্তু এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের সলভ করে দিচ্ছি। আমাদের একটা ছাত্র জয়ন্ত বৈরাগী, তার কাছ থেকে বইটা আমি নিয়েছি। তো মোটামুটিভাবে এটা WBS ইন্টার স্কুল সেট 7। আবাসস্থলের বৈচিত্র্য কথাটি সমর্থক বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। ভারতে মোট ব্যাঘ্র প্রকল্প সংরক্ষণের সংখ্যা, অ্যান্সার হবে 48টি। খাদ্য শৃঙ্খলের প্রতিটি ধাপে ধাতব উপাদানের ঘনত্ব। তো দেখতেই পাচ্ছ যে সমস্ত প্রশ্নগুলো আছে তার অ্যান্সারগুলো দেওয়া আছে। রামসর সম্মেলনের মুখ্য বিষয় ছিল জলভূমি। বসুন্ধরা বৈঠক অনুষ্ঠিত হয়েছিল 1992। জিন ব্যাংক কিসের উদাহরণ? XC2। ভয়াবহ ভোপাল গ্যাস বিপর্যয় হয়েছিল 1984। তারপরে প্রশ্ন কি আছে? ফ্লাই অ্যাশ বা উড়ন্ত ছাইয়ের প্রধান উৎস তাপবিদ্যুৎ কেন্দ্র। রাচেল কারসন সাইলেন্ট স্প্রিং গ্রন্থ দেখিয়েছেন। DDT জীববিষক্রিয়া। কালো মাটি দেখতে পাওয়া যায় আগ্নেয়গিরির মুখে। ন্যাশনাল বায়োডাইভার্সিটি অথরিটি স্থাপন করে চেন্নাইতে। ETFP এর পুরো কথা হলো এর অ্যান্সার। পরের পার্থিব মূলধনের একটি উদাহরণ হলো জল। 14 দাগের যে প্রশ্ন আছে, সুস্থায়ী উন্নয়নের সূচিত করে পরিবেশে ভারসাম্য বিঘ্নিত না করে শিল্প কৃষির বিকাশ। নবীকরণযোগ্য শক্তির উৎস বায়ু। ভারতের তামিলনাড়ু, উড়িষ্যা, মহারাষ্ট্র, গুজরাট উপকূলে বায়ু শক্তি উৎপাদনে শুরু হয়েছে। ইউনেস্কো প্রতিষ্ঠিত হয় 1945। নর্মদা বাঁচাও আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন মেধা পাটেকার। 19 দাগের প্রশ্ন, 19 দাগের প্রশ্ন অ্যান্সার হবে 30 লক্ষ হেক্টর। 20 দাগের অ্যান্সার হবে জল। 21 দাগের অ্যান্সার হবে সূর্যমুখী। 22 দাগের অ্যান্সার হবে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। 4 লক্ষ, ঠিক আছে। 4 লক্ষ কীটনাশকের বিষে মৃত্যুবরণ করে। 23 জায়গার অ্যান্সার হবে 40 লক্ষ। 24 জায়গার অ্যান্সার হবে গ্লোমাস। তো এই যে প্রশ্নগুলো আছে এসএ কিউবগুলো, এগুলো দেখে নাও। যেটা 16খানা আছে, 16খানা তোমাকে লিখতে হবে, ঠিক আছে। এবং তার সঙ্গে তোমাদের বড় প্রশ্ন 5খানা লিখতে হবে, 5/40 নম্বর থাকবে। তা মোটামুটিভাবে এই প্রশ্নগুলো তোমাদের প্রিপারেশন নিতে হবে।
এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, এইগুলো পড়লে তোমাদের আশা করি 100% হয়ে যাবে। টোটাল 7খানা সেট ছিল, সেই 7খানা সেটই তোমাদের সামনে আমি তুলে ধরেছি যারা রিকোয়েস্ট করেছিল তাদের জন্য। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।